আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ঘরে বসে আপনি কিভাবে সার্টিফিকেটের নাম চেঞ্জ করতে পারবেন এবং সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন সেই টেকনিক দেখাবো। ভুলও কেউ অনৈতিক কোনো কাজে ব্যবহার করবো না, শুধু আমি শেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। টিউটোরিয়ালটি করা শুধু শেখানোর জন্য, কেউ অনৈতিক বা দুর্নীতি কোনো কাজে ব্যবহার করবেন না কেউ, দয়া করে সবার কাছে অনুরোধ রইল। এটাকে আপনি কিভাবে হাতের লেখা রিমুভ করবেন এবং কিভাবে টাইপ করবেন, ফন্ট স্টাইলে মিলাবেন সেটি টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এটি ক্লোজ করে দিচ্ছি। দেখুন এই যে কপিটা দেখতে পাচ্ছেন, এই কপিটাকে প্রথমে নামটা আমি ইরেজ করে দিব। ইরেজ করার জন্য নামগুলো চেঞ্জ করে দিয়ে পরবর্তীতে আমি এখানে নাম লিখবো। কিভাবে ফন্ট স্টাইলে আপনারা মিলাবেন সেটি দেখাচ্ছি। এখানে প্রথমে ফন্টটা আমি এখানে নিয়ে নিব। ফন্টটা নেওয়ার জন্য আমি এখানে নামটা প্রথমে লিখে নিচ্ছি। সাইজটা একটু ছোট বড় করে নেব। ছোট বড় করার জন্য নামটা এখানে আমি লিখলাম। লিখে এটাকে এই সাইজের সাথে আমরা মিলাতে হবে। মিলানোর জন্য এখানে অল্ট শিফট বাটন ধরে আপনি একটু সাইজ এটা ছোট বড় করে নেবেন। প্রথমে এটার সাথে একটু মিলানোর চেষ্টা করবেন, তো কতটুকু পরিমাণ এটা মিলে লেখাটা এটার সাথে অ্যাডজাস্ট হয়। প্রথমে আপনাদের এই লেখার স্টাইলটা নাও থাকতে পারে, অন্য কোনো স্টাইল থাকতে পারে। এখানে এরকম লেখা থাকতে পারে বা অন্য রকম থাকতে পারে আপনাদের। তবে এই লেখার স্টাইলটাকে আমরা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে এটাকে এই টাইপে মিলিয়ে পরে কাজটা করার চেষ্টা করুন। এটা আমি এখানে টাইপ করে দিলাম। এটাকে আমি একটু এখন নিচেরটায় চলে যাব। প্রথমে লেখাগুলো আমি রিমুভ করে নেব। রিমুভ করার জন্য রেক্টিকুলার মার্কিং টুলে চলে যাব। এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখানে শিফট বাটন চেপে ধরে এটাকে মার্ক করে দিচ্ছি। আমি এখানে মার্ক করে দিলাম, আমি এখানে মার্ক করে দিচ্ছি। সবগুলো কাজ কিন্তু আমি একটি ক্লিকে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য এখানে অন্য কালার থাকতে পারে, কিবোর্ডের ডি বাটন প্রেস করে কিন্তু ডিফল্ট একটা অপশনে চলে আসবে। এখন যদি আপনি ডিলিট বাটন প্রেস করেন তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু লেখাগুলো কিন্তু চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন চলে গিয়েছে। আমি একসাথে কিন্তু কাজটা করে ফেলেছি। এখন এখানে টাইপটা এখানে করব। এটাকে আপনি এখানে কপি করে দিবেন। এখানে চারটে আমি কপি করে দিলাম। এখন এখানে ফাদার্স নেম দিতে হবে। ফাদার্স নেম দিবেন আপনি। এই নামটা আমি এখানে দিয়ে দিলাম। মাদার্সের নামটাও চেঞ্জ করে দিবেন। দিয়ে দিলাম। এখানে আপনি ট্রেনিং সেন্টারের নাম দিবেন বা যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন। কম্পিউটার দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। এটা আমি লিখে ফেলেছি। এখানে যে কোনো ধরনের নাম আমরা চেঞ্জ করতে যান না কেন, সেই নামটা এখানে আপনি অল্টারনেটিভ আপনি করে নিতে পারবেন এবং সব ধরনের কাজ আপনি এখান থেকে ঘরে বসেই কিন্তু আপনি সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে কিভাবে আপনি নাম পরিবর্তন করবেন এবং সার্টিফিকেট রূপান্তরিত করবেন সেই টেকনিকটা আমি দেখিয়ে দিলাম এখানে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।